সংসারের দায়িত্ব নেওয়া যে কতটা কঠিন কাজ সেটা যদি কখনো না নিতাম বা কেউ যদি কখনো না নিয়ে থাকে তাহলে সেটা কখনোই বুঝতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। হঠাৎ করেই আমার হাজবেন্ড অসুস্থ হয়ে পড়ে আর আমার সংসারে তো দায়িত্ব নেওয়ার মতো শুধু আমার হাজবেন্ডই আছে। তো তার অসুস্থতার পর এখন দায়িত্বটা আমাকেই নিতে হচ্ছে। এই তো সারাদিন ভালোই ছিল, রাতেও কিন্তু মেয়েকে নিয়ে বাইরে থেকে ঘুরে এসেছে আর তার 5 মিনিট পরেই তার শরীরে অনেক পরিমাণে জ্বর ওঠে আর আমি মেপে দেখি 102। তখন তো অনেক বেশি ভয় পাই। প্রথমত হাজবেন্ড অসুস্থ সেই ভয়, আর দ্বিতীয়ত বাসার ভিতরে মেহমান আছে আর মেহমান থাকলে তাদের তো ভালো মন্দ রান্না বান্না করে খাওয়াতে হয়, সেই সাথে বাজারও করতে হয়। তো সেগুলো কিভাবে করব তাই ভাবছিলাম। আর রাতের বেলা হাজবেন্ডকে জিজ্ঞেস করেছিলাম সকালে কি খাবে, তো সে বলল ভর্তা ভাত খাবে। তাই তার জন্য সকাল সকাল উঠেই কয়েক রকমের ভর্তা বানিয়ে নিয়েছি আর সেটা দিয়েই তাদেরকে খেতে দিয়েছি। আর এরপর চলে আসি বাজারে মাছ কেনার জন্য। আমি আমার মেহমানদেরকে জিজ্ঞেস করে এসেছি যে তারা কি মাছ খাবে, তো তারা বলল সাগরের কোনো মাছ খাবে। কিন্তু পোড়া কপাল আমার, আজকে বাজারে সাগরের তেমন কোনো ভালো মাছ পাইনি, তাই এই চাপিলা মাছটাই নিয়ে নিছি। আর এখানেই তো সবজির দোকানেও চলে আসছি, ওখান থেকে কিছু সবজিও নিয়ে নিছি। এরপর বাজার করে বাসায় চলে আসি। আর এই যে এতটুকু বাজার, এগুলোর দাম হয়েছে 800 টাকা। এটা ভেবেই তো আমার মাথায় হাত যে এত অল্প বাজারের দাম যদি এত হয় তাহলে কিভাবে মানুষ চলবে, কিভাবে কি খাবে। তো যাই হোক, সবকিছু কাটা বাছা করে এবার রান্না করতে চলে এসেছি। এখানে আমি আলু কুচিয়ে নিয়েছি আর সেই সাথে মূলা কুচিয়ে তারপরে ভাপ দিয়ে নিয়েছি যাতে এর গন্ধটা একটু কম লাগে। আসলে মূলা খেতে আমার অত বেশি ভালো লাগে না, তারপরও সবাই খায় সেজন্য রান্না করি। আর এই তো তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিতেছিলাম। এরপর এর মধ্যে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম আর সেই সাথে ভাপ দিয়ে রাখা যে মূলা কুচি সেটাও দিয়ে দিছি। আমি এই দুইটা মিলিয়ে একটা ভাজি করব। আর এই তো এর ভিতরে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। আগে মানুষ যেই মূলা খেত না আর এখন সেই মূলার কেজি প্রায় 60 থেকে 70 টাকা, ভাবতেই অবাক লাগে। তো যাই হোক, এই তো ভাজিটাকে বসিয়ে দিয়ে এরপর মাছগুলোকেও এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চাপিলা মাছটা আমরা নিয়েছি আর বাচ্চাদের জন্য তেলাপিয়া মাছ নিয়েছি। আজকে মাত্র একদিন বাজার করে বুঝতে পারলাম যে বাজার করাটা কতটা প্যারার। আর আমি আমার ননদের কাছে বলতেছিলাম যে আপু, বাজার করাটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ, যারা করে তারাই এটা জানে। কথা শুনে আমার ননদ বলতেছিল আমার কাছে বাজার করতে অনেক বেশি ভালো লাগে। এক একজনের রুচি হয়তো এক এক রকমের, তার কাছে বাজার করতে ভালো লাগে, বাট আমার কাছে এটা প্যারার মনে হয়, তাই আমি করি না। অনেকে বাজারটা শখ করেই করে, কিন্তু আমার কাছে কেন জানি না ভালো লাগে না। তবে কারো সাথে বাজারে যেতে ভালো লাগে, কিন্তু নিজের দায়িত্ব নিয়ে বাজার করতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমি মাছটাও ভেজে নিয়েছি আর সেই সাথে এই তো ভাজিটাও হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।